এত বড় লম্বা সরিষা গাছ বাংলাদেশে বললো এখনও কেউ পর্যন্ত চাষ করেন। এটা বিদেশি জাতের সরিষা এবং এইটাতে যে পরিমাণ আপনার ফলন হয় বাংলাদেশে অন্য কোনো সরিষা এত পরিমাণ ফলন হয় না। 1 বিঘা সরিষা গাছে আপনার 4 থেকে 5 মণ সরিষা হয়ে থাকে 1 বিঘাতে। আর এই সরিষা চাষে 1 বিঘাতে আপনার 20 থেকে 30 মণ পর্যন্ত সরিষার ফলন হয়ে থাকে। দেখুন একটি গাছে 1 কেজি পরিমাণ সরিষা হয়। দেখুন এই গাছটা প্রায় আপনার 7 থেকে 8 ফিট উচ্চতা। দেখুন কি লম্বা সরিষা গাছ। এত বড় লম্বা সরিষা গাছ বাংলাদেশে বললো এখনও কেউ পর্যন্ত চাষ করেন। এটা বিদেশি জাতের সরিষা এবং এইটাতে যে পরিমাণ আপনার ফলন হয় বাংলাদেশে অন্য কোনো সরিষা এত পরিমাণ ফলন হয় না। দেখুন কৃষক চাষ করে কিন্তু এই সরিষা চাষ করে কিন্তু লস খাচ্ছে। 1 বিঘা সরিষা গাছে আপনার 4 থেকে 5 মণ সরিষা হয়ে থাকে 1 বিঘাতে। আর এই সরিষা চাষে 1 বিঘাতে 20 থেকে 30 মণ পর্যন্ত সরিষার ফলন হয়ে থাকে। ভাই এই নতুন জাতের সরিষার চাষটি শুরু থেকে শেষ পর্যন্ত হারভেস্ট করবে কৃষক কিভাবে করবে একটু বলবেন? প্রথম থেকে চাষ করবে। এইটা আসলে ভুট্টা যেভাবে রোপণ করে লাইন বাই লাইন রো টু রো এইভাবে আপনার 2 ফিট বাই 2 ফিট সারি করে আপনার একটা করে বীজ ফেলে দিয়ে চলে যাবে। বিঘা প্রতি 100 গ্রাম বীজে 33% আপনার হচ্ছে যে এটা রোপণ করতে হয়। 100 গ্রাম বীজ হলেই 33% জমি রোপণ করা যায়। এখানে সার মাটি কেমন ব্যবহার করতে হবে? এখানে তেমন তুলনামূলকভাবে এই সরিষায় তেমন কোনো সার মাটি দিতে হয় না। মাত্র 2টা সেচ দিলে হয় এবং 2টা কীটনাশক জাব পোকার ওষুধ স্প্রে করলেই এনাফ। আচ্ছা, আমরা যখন বীজ রোপণ করব, অন্য জায়গায় আমরা দেখেছি যে স্বাভাবিক কৃষকরা বীজ ছড়িয়ে দেয় বা বনে, আর এই সরিষা বীজ বোনা লাগবে না। আপনার ভুট্টার যে বীজ একটা বাই একটা রোপণ করতে হয় এই নিয়মে করতে হবে। রাইট, এইভাবেই চাষ করতে হবে। তাই এখানে এইভাবে রোপণ করলে ক্ষেত কি আপনার আটবে? জি, তাও একটু ফাঁকা করে দিতে হবে। দেখেন একটা বাই একটা কত দূরত্ব, আসলে আমার তাও ঘন হয়ে গেছে। আরও দূরত্ব দিতে হবে 2.5 ফিট বা 2.5 ফিট দিলে এটা রাইট হবে। কারণ এক গাছে যখন আপনি 1 কেজি সরিষা আপনি হারভেস্ট করবেন তখন একটি গাছের আকার কিন্তু বৃহত্তর হবে, মানে প্রায় আপনার একটি এরিয়া কয়েক ফিট কিন্তু এরিয়া নিয়ে আপনার এটা জন্মাবে। আচ্ছা, আপনার এখানে যে ক্ষেতটা দেখছি এই ক্ষেতের এরিয়া কতটুকু? এইটা আছে আমার প্রায় 3 বিঘার কাছাকাছি আছে। এখানে 1 বিঘাতে এই জাতের সরিষা চাষ করতে কেমন খরচ খরচা হবে? এখানে তেমন কোনো খরচ নাই। 100 গ্রাম সরিষা বীজের দাম 2000 টাকা। আর চাষটা যদি 4 থেকে 5000 টাকা হইলে হারভেস্ট সহ কমপ্লিট বাসায় চলে যাবে এই সরিষা। আর খরচ খরচা বাদ দিয়ে 1 বিঘাতে আমরা কেমন লাভবান হতে? 1 বিঘাতে আমরা আশা করি এবার আমরা 16 থেকে 17,000 টাকা আমরা লাভ করব। আচ্ছা, এখানে এই সরিষার আবাদটা কত দিনের? এইটা বেশি না, এটা 100 দিনের ভিতরে এটা হারভেস্ট হয়ে যায়। এখানে যে গাছগুলো লম্বা দেখছি আর সরিষার যে আকৃতিগুলো দেখছি, এখানে লং টাইম নিয়ে চাষ করতে হবে কিনা? জি না, এটা লং টাইমের কোনো চাষ না, এটা খুবই অল্প দিনের চাষ। এটা আমাদের বাংলাদেশের কৃষকরা কিন্তু স্টেপ বাই স্টেপ চাষাবাদ করতে চায়, অর্থাৎ একটা বছরের ভিতরে কয়েকটা চাষ করতে চায়, হারভেস্ট করতে চায় ফসলগুলো। তা এই ফসলটি চাষ করতে যদি দীর্ঘমেয়াদী সময় লেগে যায় তাহলে কিন্তু আমাদের কৃষকের জন্য একটু অসুবিধার সম্মুখীন হতে হয়। সেক্ষেত্রে আপনি কি বলবেন? রাইট, যদি দীর্ঘমেয়াদী এটা চাষ হয় তাহলে অনেকে আমাদের এলাকায় এই সরিষা করে ধান লাগায়, এই ধানটা কিন্তু কেউ করতে পারবে না। এই জন্য আমরা এটাই মাথায় রেখে যে এটা কতদিন হয় এটা হারভেস্ট করতে, এটা আমরা চাষিদের জানিয়ে দেবো। তবে 100 থেকে 110 দিনের মাথায় এটা হারভেস্ট হয়ে যায় কমপ্লিট। ভাই, অন্য জাতের সরিষা বাদ দিয়ে আপনি এই জাতটি কী জন্য চাষ করলেন? আসলে দেখেন বর্তমান বাংলাদেশে কিন্তু 18 কোটি মানুষ থেকে এখন প্রায় 20 কোটি মানুষে উত্তীর্ণ হয়েছে। যত দিন যাচ্ছে তত কিন্তু ভোজ্য তেলের একটি বিশাল চাহিদা রয়েছে বাংলাদেশে। যেমন পাম অয়েল, সয়াবিন কিন্তু আমরা বাইরের থেকে আমরা আমদানি করে নিয়ে আসি। সেই ক্ষেত্রে আমরা চিন্তা করে যে এই সরিষা যদি বিঘা প্রতি আমরা 20 থেকে 30 মণ উৎপাদন করতে পারি। আমরা আগে 4 বিঘা খেতে যে 20 মণ উৎপাদন করতাম, 4 পাঁচা 20, খুব ভালো হলে 20 মণ। আর সেখানে কিন্তু 1 বিঘা খেতেই কিন্তু 20 মণ আপনার এই সরিষা কিন্তু উৎপাদন করতে আমরা সক্ষম হচ্ছি। সেই জন্য আমরা চিন্তা করলাম যদি আমরা এই সরিষা সমগ্র বাংলাদেশে ছড়িয়ে দিতে পারি তাহলে আমরা আগামীর বাংলাদেশে আমরা অর্থনৈতিকভাবে ডেভেলপ হব এবং আমরা কিন্তু সামনে অর্থনৈতিকভাবে ডেভেলপ হব এবং বাইরের দেশে কিন্তু আমরা রপ্তানি করতে সক্ষম হব এই সরিষা।